রাজধানীর ব্যস্ততম নিউ মার্কেট এলাকায় ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত নির্মম ঘটনা। হঠাৎই এক ব্যক্তিকে ব্যস্ত রাস্তায় প্রকাশ্যে মোটরসাইকেলে করে এসে এলোপাতাড়ি গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আর সেই ঘটনার সিসি ফুটেজও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে। শুরুতে নিহত সেই ব্যক্তির পরিচয় না পাওয়া গেলেও পরে জানা যায় যে তার নাম টিটন এবং তিনি একজন শীর্ষ সন্ত্রাসী। এমনকি ২০ বছর কারাভোগের পর মুক্তির ২ বছর না হতেই অনাকাঙ্ক্ষিতভাবে নিহত হন তিনি। আর তাতেই নড়ে চড়ে বসেছেন অনেকেরই প্রশ্ন যে কে এই শীর্ষ সন্ত্রাসী টিটন এবং কেনই বা প্রকাশ্যে তাকে হত্যা করা হলো, আর এই দুর্ধর্ষ হত্যাকাণ্ড কে বা কারা ঘটাতে পারে। এবার সেই বিষয়ে চাঞ্চল্যকর তথ্যই প্রকাশ্যে এসেছে। এ ঘটনার বিষয়ে নিউ মার্কেট থানার এসআই মোল্লা শাহাদাত বলেন, মঙ্গলবার রাত 8:45টার দিকে মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত এক ব্যক্তিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যাওয়ার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী তার পরিচয় নিশ্চিত করে জানিয়েছেন যে তিনি শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন। এছাড়াও তার আরও একটি পরিচয় হলো যে তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন বা ক্যাপ্টেন ইমনের শ্যালক। আর সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো নিজ ভগ্নিপতি ক্যাপ্টেন ইমনের নির্দেশনায় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট একটি সূত্র। আর তাতে অনেকেরই প্রশ্ন যে কে এই টিটন, আর কেনই বা ২০ বছর পর তাকে এভাবে হত্যা করা হলো। পুলিশের সূত্রের তথ্য অনুযায়ী নাইম আহমেদ টিটনের জন্ম ১৯৬৬ সালে। তবে ৯০ দশকের শুরুর দিকে অপরাধ জগতে প্রবেশ করেন তিনি। আর সেই দশকের মাঝামাঝি সময়ে মোহাম্মদপুর, ধানমন্ডি ও নিউ মার্কেট এলাকায় টিটন এবং তার ভাইদের রাজত্ব শুরু হয়। এরই মাঝে ১৯৯৬ সালে আরেক শীর্ষ সন্ত্রাসী ক্যাপ্টেন ইমন টিটনের বোন শাহনাজ পারভিন লিনাকে বিয়ে করেন। এর ফলে টিটন ও তার ভাই মামুন এবং কিলার রসু মিলে একটি শক্তিশালী পারিবারিক অপরাধী বলয় তৈরি করেন। পুলিশের ধারণা, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যেকার দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে। টিটন বেঁচে থাকলে দুলাভাই ইমনের একক আধিপত্য হুমকির মুখে পড়বে। এমনকি টিটনের আপন ভাই টুটুলকে ইতোপূর্বে ক্রসফায়ারে দেয় দুলাভাই ইমনের সঙ্গে আত্মীয়তার সম্পর্কে চির ধরে এবং তাদের মধ্যে আজীবনের শত্রুতা তৈরি হয়। আর সেই ক্ষমতার লোভ আর শত্রুতায় টিটনের প্রাণ গেছে বলে ধারণা করছে আইন শৃঙ্খলা বাহিনী। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।